টেনশন করো না, আজকে মহাজনের দ্বারা যাবো। যদি টাকা দেয় তাহলে বাজার সদাই সব নিয়ে আসবো। আর মায়ের দিকে খেয়াল রাখো। কি খবর ভাই? টাকা পয়সা কি মহাজন দিচ্ছে ভাই? আমার তো সংসারে অভাব চলতেছে, কি আমাকে তো টাকা দিচ্ছে না ভাই। মহাজন ঘুরে আসছে, সংসারটা কিভাবে চলবে ভাই? কি করবো ভাই, আমারও তো ঘরে মেলা অভাব, আমারও তো টাকা পয়সা দিতেছে না। আমার মাইয়াটা তো খুব অসুস্থ ভাইয়া, দেখ কাজ শেষে মহাজনের সাথে দেখা করবো আনি। হয় ভাই, আমাদের তো মেলা কষ্ট, ঘরে অভাব চলতেছে, আমরা কাজটা শেষ করে মহাজনের কাছে যাই। ভাই খুব কষ্ট হয়ে যাচ্ছে, চলো একটু রেস্ট নি, ভালো লাগতেছে না আর। চলো চলো। তাহলে। বাইক হলো 5 গাড়ির কথা, গ্যাসে 2 গাড়ি, আর ওইদিকে লাগবে 3 গাড়ি। কাজের বাইরে হয়েছে এইডু, ও সন্ধ্যার ভিতরে পৌঁছে যাবে না 3 গাড়ি। এই তোমাদের কি কোনো কাজ কাম নাই? হ্যাঁ, তোমরা এই কাজ কাম ফেলাই থুই এসে এনে বসে রয়েছো। সন্ধ্যার ভিতরে আমার 3 গাড়ি মাল পাঠানো লাগবে, আর তোমাদের জন্য মহাজনের কাছে আমি গালাগালি শুনি। কি অবস্থা কি তোমাদের? হ্যাঁ, কিভাবে কাজ করবো ভাই, 2 মাসের বেতন মহাজন টাকা দিচ্ছে না, খিদার জ্বালায় তো কাজই হচ্ছে না ভাই। ও এই কথা, তাই তোমরা আমাকে আগে বলবা না? তো চলো মহাজনের দ্বারে যাই, তোমাদের নিয়ে কি ব্যবস্থা হয় দেখি। আসো। কিরে, অসময় তোরে এখানে কেন? হ্যাঁ, আমার 3 গাড়ি ইট দেওয়ার কথা, ইটগুলো চলে গেছে। না স্যার, ওই যে ওরা বললো যে আপনি নাকি 2 মাসে ওদের বেতন দেন না, তার জন্য ওরা কাজ কাম ফেলাই দিয়ে এনে বসে রয়েছে, তাই ওদের নিয়ে আসলাম আপনার কাছে। কিরে, তোরা আমার নামে নালিশ করতেছিস? হ্যাঁ, এত বড় সাহস তোকে? আমরা তো বদনাম ছড়াচ্ছি না, আমি তো লেজু কথা বলতেছি। 2 মাসের বেতন দিতেছেন না, আমাদের সংসার চলতেছে না, আমাদের বাচ্চা কাচ্চা কি না খেয়ে মরবে? তুই আমার নামে বদনাম দিচ্ছিস? হ্যাঁ, তুমি লাঠি মারলে কেন? এটা তোমার শ্রমিক, এ যে কাজ করিছে গাম ঠোকার আগে এর পয়সা পরিশোধ করে দেওয়া উচিত। নবীজি বলিছে যে শ্রমিকের গাম শুকাবার আগে তার মূল্য পরিশোধ করে দেওয়া উচিত। যদি পরিশোধ না করে দেওয়া হয় তাহলে আল্লাহ তাআলা নিজে বাদী হবেন রোজ কিয়ামতের মাঠে।